তাহলে আজকে আলোচনার বিষয় এই যে উপায় আখিরাতের স্মরণ জান্নাতে যাওয়ার কারণ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নাম্বার 7 কত? সূরা ইউনূসের আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা 4টি বিষয়ে কথা বলেছেন। কয়টা বিষয়? 4 বিষয় আল্লাহ কথা বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারদু বিল হায়াতিদ দুনিয়া وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ। কোন সূরা? জোরে কত নম্বর আয়াত? 7। এই এক আয়াতে আল্লাহ কয় বিষয় কথা বলছেন? 4টে বিষয় কথা বলছেন। বিষয়টা কি? এই 4টা বিষয়ে যারা থাকবে, এই 4 কাজ যারা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা দুঃখ সংবাদ দিছেন। কি সংবাদ? দুঃখের সংবাদ দিছেন। এই 4 কাজ যারা করবে, এই 4 কাজে যারা নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? দুঃখের সংবাদ। তাহলে খুশির সংবাদ কি পাবো না? কথা বলেন। ওই যে আল্লাহ বলছেন আখিরাতের স্মরণ, তা সেটা গেল কোথায়? তাই না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন 4 কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, আর 2 কাজ করলে মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ হলো না তো মনে হয়? কয় কাজ করলে জান্নাতে যাবে আর কয় কাজ করলে জাহান্নামে যাবে? এই 6টা কথা আজকে শুনবো। রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে 4টি বিষয়ের প্রথম যে বিষয় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। একটা বিষয়, নিশ্চয় যারা আখিরাতে আমার সঙ্গে সাক্ষাৎ করার কোনো আশা করে না, আমার সামনে একদিন আমার বান্দাদেরকে উঠতে হবে এই চিন্তাই যাদের নাই, এটা যারা মনেই করে না যে আমি মরার পর আবার একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই আশা যার নাই, এই চিন্তা যার নাই, এই চিন্তা যে করে না, আল্লাহ বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে 1 নাম্বার কারণটা কি পাইলাম? যারা আখিরাতে ওঠার কোনো চিন্তা, যাদের মনেই আসে না যে বিচারের দিন একদিন হবে, আখিরাতের ময়দানে উঠতে হবে, সেদিন হিসাব নিকাশ হবে, এই চিন্তা যার নাই, ওই ব্যক্তি দুনিয়াতে যে কোনো কাজ করতে পারে। কোনো বাধা আছে? কোনো বাধা থাকবে? এই জন্য রব্বুল আলামিন সূরা ইউনূসের 7 নম্বর আয়াতের প্রথম যে বিষয়টা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নিশ্চয় আখিরাতে আমার সঙ্গে সাক্ষাৎ করার যারা আশা রাখে না। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কোন ব্যক্তি আখিরাতের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাতের আশা করে না, তাদেরকে তো আমরা চিনি না। কথা ঠিক কিনা? এখানে যারা আছি, যারা আসবে, যারা মহল্লায় আছে, আমরা তো কাউকে বুঝতে পারি না যে এই লোকটা আখিরাতে ওঠার আশা করে কিনা। রব্বুল আলামিনকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ
কোন ব্যক্তিগুলো আখিরাতে ওঠার জন্য আশা করে না, আপনি তাদের পরিচয়টা আমাদেরকে করে দেন। আল্লাহ তাআলা তাদের পরিচয় করিয়ে দিতে যায় আরো 3টা বিষয় আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? তাদের কোয়ালিটি হবে 3টা। এই 3 কোয়ালিটি, এই ক্যাটাগরির লোক যদি তোমরা দেখো, এই মানুষগুলোকে যদি তোমরা দেখো, তাহলে মনে করবা এই লোকগুলা কশিনকালেও আমি আল্লাহর দরবারে উঠতে হবে, চিন্তাই তাদের না। কয় পরিচয়? এই ব্যক্তিদের 3টা গুণ থাকবে। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি আখিরাতে ওঠার আশা করে না। 1, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। 3 গুণের 1 নাম্বার গুণ হলো এই দুনিয়ার জীবনটাকেই তারা পেয়ে সন্তুষ্ট। এই পার্থিব জীবনটাকেই তারা কি অনেক বড় মনে করতেছে। এই দুনিয়ার জীবনের সুখ মনে করতেছে এটাই সারা জীবনের সুখ, এটাই স্থায়ী সুখ। আসলে কি এই দুনিয়ার সুখ কখনো স্থায়ী হয়? কথা বলে। এই দুনিয়ার জীবনে কখনোই সুখ স্থায়ী হয় না। একজন রাজা তার সমস্ত প্রজাদেরকে ডাক দিয়ে বলল, আমি আমার জীবন 60 বছর 50 বছর অতিবাহিত করেছি, আমার কোনো দিন অর্ধেক দিন হয়তো সুখে ছিলাম, কিছু সময় দুঃখে ছিলাম, কিন্তু আমি এমন একটা দিন কাটাতে চাই যে দিনটিতে কোনো দিন দুঃখ কি জিনিস স্পর্শ করবে না, যে দিনটিতে খারাপ কি জিনিস, অকল্যাণকর কি জিনিস আমাকে স্পর্শ করবে না। এমন একটা দিন আমি কাটাইতে চাই। ওই সুখের দিনটার জন্য তোমরা যা যা আয়োজন করা দরকার সব করে দাও। কয়দিন সুখে কাটাবে? কথা বলে। 1 দিন সুখে কাটাবে। ওই দিনটাতে কোনো দুঃখ তাকে কি করবে না, স্পর্শ করবে না। সে শুধু সুখ করবে, শুধু এনজয় করবে। ওই দরবারের সমস্ত লোকেরা তার সুখে থাকার জন্য তার মন যা চায় তিনি সব কিছু লিখে দিলেন। আমি এই দিনটিতে সুখে থাকার জন্য এগুলো সব আয়োজন তোমরা করো। সমস্ত আয়োজন করা হলো। এরপরে গান বাজনা সব কিছুর আয়োজন করা হলো। সুখে থাকবে, দুঃখ স্পর্শ করবে না। সুন্দর সুন্দর গালিচা বিছানো হলো। বিশাল ফল বাগানের মাঝখানে তার জন্য গানের আসর তৈরি করা হলো। নেশা জাতীয় পানি যা দরকার সব ব্যবস্থা করা হলো। এরপর ওই দিনটা এসে শুধু সুখ করবে, এনজয় করবে। যখন সে ওই দিনের শুরুতে আসলো, তার সুখগুলোকে সে উপভোগ করার জন্য সমস্ত আয়োজনগুলো চালু করা হলো। এবার আল্লাহর বান্দা বাদশা বালিশের মধ্যে হেলান দিয়া আঙ্গুর ফল পাত্রে থেকে নেয় আর ঢিল মেরে মেরে খায়, আর বিভিন্ন গান বাজনা এগুলা সে উপভোগ করা শুরু করে দিল। অনেক মজা করতে লাগলো। এই যে আঙ্গুর ফল নিচ্ছে আর খাচ্ছে, কিন্তু তার ধ্যান তো হলো গান বাজনার দিকে, সুখের সরঞ্জামগুলোর দিকে তার নজর, তার খেয়াল। কথা ঠিক কিনা? হঠাৎ করে একটা আঙ্গুর যখন ঢিল দিয়ে খাচ্ছে, আঙ্গুরটা মুখের ভিতরে না থেকে সরাসরি গলার ভিতরে যা আটকে গেল। কি হয়ে গেল? গলার ভিতরে আঙ্গুর ফল আটকে গেল। এখন ভিতরেও যায় না, বাহিরেও আসে না। সুখ সব পলায় চলে গেল। চোখ দিয়া পানি চলে আসলো। আঙ্গুর ফল বাইর করতে পারে না। তাকে নিয়ে হাসপাতাল, ডাক্তার দৌড়াদৌড়ি শুরু করে দিল। এবার
যখন সে ডাক্তার থেকে যখন সে নিষ্কৃতি পাইল, অসুস্থতার থেকে নিষ্কৃতি পাইল, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একমাত্র সুখের মালিক হলা তুমি, ইলাহুম আল্লাহ। একটা আঙ্গুর ফল গলায় বেঁধে গেছে, আমরা ভাত খাই, একটা ভাত যদি ব্যতিক্রম হয়ে তালুতে উঠে যায়, চোখে মুখে পানি চলে আসে, আর খাবার পারি না। কত বড় বড় স্বাদের মাছ খাইলেন, অনেক দামি দামি মাছ খাইলেন, যত দামি মাছ কেনেন না কেন দামি মাছের মধ্যে যে শান্তি আছে তা না। একটা ছোট্ট কাটার টুকরা যদি আপনার গলার মধ্যে বেঁধে যায়, যা খাইছেন তা ফেলে দেওয়ার জন্য, কাটা বাহির করার জন্য সমস্ত দামি মাছগুলো বমি করে আপনাকে আবার পুনরায় ফালাইতে হয়। সুখের মালিককে মাছ, আঙ্গুর ফল না। এই জন্য প্রায় সময় বলি, মুসলমান রাস্তার ধারে পলিথিনের ছাউনি দিয়া, বাঁশের চাটাই দিয়া কিছু সংখ্যক মানুষ বসবাস করে, যাদেরকে আমাদের ভাষায় পরিচিত ভাষায় বেদে বলা হয়। তাদের স্থায়ী কোনো বাড়ি নাই, ঘর নাই, তারা পলিথিন দিয়ে একটা বাথরুম বানায়। অনেকগুলো মানুষ রাস্তার কিনের কোনো একটা উঁচু জমির মধ্যে তারা বসবাস করে, কথা ঠিক কিনা? ওই মানুষগুলোর বাচ্চাগুলোর দিকে তাকাবেন, কেদার মধ্যে খেলে, ময়লা আবর্জনার মধ্যে খেলে, মুখে ময়লা, গায়ে ময়লা, ভালো দামি সাবান দিয়া বান্দা ওই ছোট্ট বাচ্চাটাকে গোসল করাইতে পারে না। কিন্তু ওই বাচ্চাটার স্বাস্থ্য দেখবেন হিষ্টপিষ্ট, কিন্তু যত ফল পাকড় খাচ্ছে, যত টাকাওয়ালা পয়সাওয়ালার দিকে তাকাবেন, দেখবেন ছোট্ট বাচ্চার চোখের মধ্যে চশমা, অর্থাৎ চোখে কম দেখে। ডাক্তারের কাছে যাবেন, দেখবেন সিরিয়ালের অভাব নাই। ওই বাচ্চাগুলোর জন্য ডাক্তার লাগে না, ভাতের মার খাচ্ছে, ময়লা খাচ্ছে, যা কিছু খায় না কেন সব হজম করে ফেলে। বড় বড় ডাক্তারের কাছে ওদের সিরিয়াল নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, সুখ তো আমি আল্লাহ দেনেওয়ালা, গাছতলাও সুখ দিতে পারি, কিন্তু 50 তলায় সুখ হয়তো পাবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে দ্বিতীয় বিষয় যেটা বলেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, ওই সংখ্যক মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে, যারা আমি আল্লাহর দরবারে উঠতে হবে এই আশাটা যারা করে না। কোন মানুষগুলো? আল্লাহ দ্বিতীয় নম্বরে তার বায়োডাটাটা দিচ্ছেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাকেই তারা সুখময় জীবন মনে করে, শান্তিময় জীবন মনে করে। আসলে এই দুনিয়ার মাঝে কখনো মানুষ পরিপূর্ণ শান্তি পাবে না, পরিপূর্ণ দুঃখ মানুষ কখনো থাকবে না। কিছু সময় শান্তি পাবে, আবার কিছু সময়ের জন্য মানুষ দুঃখ পাবে, কথা ঠিক কিনা? জগৎ কয়টা বলেন তো? জগৎ কয়টা? 3টা জগৎ। কয়টা? মুখস্থ করে যান, কয়টা জগৎ? দুনিয়ার জীবনটা একটা জগৎ। এই দুনিয়ার জীবনে দেখেন, খেয়াল করেন, সুখ আছে, শান্তি, দুঃখও আছে, শান্তি আছে, আবার কি আছে? অশান্তিও। এই দুই মিলিয়ে বসবাস, তার নাম কি? দুনিয়া। তার নাম কি? দুনিয়া। দুনিয়া শব্দটা শুনলেই বোঝা যাবে যে এখানে দুঃখও আছে, কষ্টও আছে, সুখও আছে, শান্তি তো আছে। এই হলো একটা জগৎ। আর একটা জগৎ হবে দুনিয়ার মানুষের জন্য শুধু সুখ আর সুখ হবে, সেখানে কখনো অশান্তি বিরাজ করবে না, দুঃখ স্পর্শ করবে না, সেখানে কষ্ট কোনো স্পর্শ করবে না। সে জগতের নাম হলো জান্নাত। কি না? সে জগতের নাম কি? সে জগৎটার নাম জান্নাত। শুধু সুখ আর সুখ। আল্লাহ ডিভাইডেড করছেন, কিন্তু এই দুনিয়ার জমিনে দুইটাই আছে। কারণ দুনিয়াটা হলো স্যাম্পল। কি বলেন তো? দুনিয়াটা,
আপনি আখেরাতে যা পাওয়ার দরকার, জান্নাতে যা দরকার সব আল্লাহ দুনিয়াতে দিছেন। জাহান্নামে যা দরকার সব আল্লাহ দুনিয়াতে দিছেন। তাহলে দুনিয়া গায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চারটা নহর। কয়টা? চারটা নহরে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন। এই চার নহরের আবার দুনিয়াতেও রাখছেন। সেটা হলো স্যাম্পল হিসাবে। কি হিসাবে? স্যাম্পল হিসাবে। আপনি দুধ খান, চিন্তা করেন এ দুধ আল্লাহ কোথা থেকে বাহির করে। গোবর এবং রক্ত, এই দুইয়ের মাঝখান থেকে আল্লাহ দুধটাকে নির্যাস করতেছেন। সুবহানাল্লাহ বলেন। দুধ কোথা থেকে আসে? গোবর এবং রক্ত। মিল্লা বানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। দুইয়ের মাঝখান থেকে আল্লাহ দুধটা নির্যাস করতেছেন। তাহলে দুনিয়াতে দুধ আছে, জান্নাতেও। দুনিয়াতে মধু আছে, জান্নাতেও। দুনিয়াতে শরাব আছে, জান্নাতেও। কিন্তু দুনিয়াতে পরিপূর্ণ নয়, জান্নাতেই পরিপূর্ণ। জান্নাতে কি? যা খাবেন তা পরিপূর্ণ। দুনিয়াতে খাবেন, তৃপ্তি মিটবে না। জান্নাতে খাবেন, আল্লাহ তৃপ্তি মিঠায় দিবে, আবার চাহিদা চলে আসবে। যখন আবার চাবেন, দরকার পড়বে, কি বলবেন? দাআওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা আসসালাম। যা দরকার শব্দ হবে একটা। কয়টা? কি বলবেন? এই আমাকে দাও, এটা না। আপনার যা প্রয়োজন এক শব্দে সব চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এই যে ফ্যানগুলো আছে, সমস্ত ফ্যানগুলো যদি এক সুইচে নেওয়া হয়, তখন দেখবেন একটা সুইচ টিপ দিলে সব ফ্যান ঘুরবে না? এখন আলাদা আলাদা সুইচ আছে, আলাদা আলাদা ঘুরতেছে। রব্বুল আলামিন একটি ভাষা দিবেন জান্নাতীদের জন্য, শুধু বলবে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহ। বান্দা সুবহানাকাল্লাহুম্মা বলবেন, বলার সঙ্গে সঙ্গে জান্নাতের যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতগুলি আল্লাহ তাআলা আপনার সামনে উপস্থিত করে দেবে। খাবার শেষ, এখন এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো এখান থেকে সরাইতে হবে। ভাষাটা কি হবে? ওয়া আখিরু দাআওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনূস আয়াত নাম্বার 10, 11, 12। জান্নাতীদের ভাষা এই হবে। যখন শেষ হবে, খাওয়া শেষ হবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে। আমরা তো খাওয়ার শেষে একটা ঢেকুর দেই। খাবার মজা হলে বলি মজা হয়েছে, খাবার মজা না হলে বলি এগুলো কি রাঁধছে। কথা ঠিক না? কিন্তু জান্নাতে এই দুই কথা বলার কোনো শক্তি থাকবে না। যা খাবেন তাই মজা লাগবে। ভাষাটা কি হবে? আলহামদুলিল্লাহ। তাহলে খাওয়ার শেষে কি বলতে হয়? জোরে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বান্দা খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে যখনই তুমি আমি আল্লাহর প্রশংসা করেছো, খাওয়ার পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই খাবারের হিসাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার থেকে নেব না। তাহলে খাওয়ার শেষের দোয়া কি? আজকে থেকে বলবো, একটা শিখলাম, এটা জান্নাতি ভাষা। কি ভাষা বলেন? আমার ভাইরা, রব্বুল আলামিন
সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ বললেন, ওয়ারদু বিল হায়াতিদ দুনিয়া, এই মানুষগুলো দুনিয়া পায়া সন্তুষ্ট হয়ে গেল। আসলে যতটুকু জানলাম, এখন বলেন তো দেখি, দুনিয়ায় কি পরিপূর্ণ সুখ পাওয়া যাবে? কথা বলেন না, দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সুখ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার কোয়ালিটি ওই মানুষের গুণটা, বায়ুটাটা বলে দিচ্ছেন, ওয়াতমাআন্নু বিহা। কি বলেন তো একটু, ওয়াতমাআন্নু বিহা। ওই ব্যক্তিরা আখিরাতের ময়দানে আশা রাখে না, তার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াতমাআন্নু বিহা। এটার অর্থ হলো ওই সমস্ত মানুষগুলো যারা পার্থিব জীবনটাকে চিরস্থায়ী সুখ মনে করে, শুধু সুখ মনে করেই ক্ষান্ত না, ওয়াতমাআন্নু বিহা। আল্লাহ বলেন এই মানুষগুলো এই দুনিয়াটাকেই একে নিশ্চিত বানায় নিছেন, স্থায়ী বানায় নিছেন। তারা কখনো মরবে, মারা যাবে, 3টা কাফনের কাপড় তার জন্য রেডি হবে, জানাজা নামাজ হবে, কবর হবে, মানুষ তাকে অন্ধকার কবরে রাখবে, এটা সে কখনো ভাবে না। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি কি, এই পার্থিব জীবনে তারা কি গ্যারান্টি দিয়ে বসে আছে যে এটাই শেষ, এরপর আমাদেরকে আর উঠতে হবে না। আছে না নাই এই কোয়ালিটির মানুষগুলো? এই কোয়ালিটির মানুষগুলো আছে বিদায় তো দুনিয়ায় এত মারিং কাটিং চলে, এত খুন খারাপি চলে, এত অন্যায় অবিচার চলে, জুলুম চলে। কথা ঠিক না? যদি কেউ মনে করে আমি মরে যাব, আজ মরলে কাল 2 দিন, ওই মানুষটার ভিতরে অহংকার থাকতে পারে না। কি আছে দুনিয়ায়? আমি প্রায় বলি, বর্তমান সময়ে আপনি চিরুনি অভিযান করলেও মনে হয় 80 বছর 100 বছরের মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। পুরো গ্রাম মিলে 2-1টা পাওয়া যাবে, পুরো ইউনিয়ন মিলে 8-10টা পাওয়া যাবে। তাহলে এই বুড়া মানুষগুলো গেল কোথায়? যুবকরা এখন বুড়া হচ্ছে না, কারণ এখন এমন রোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ স্ট্রোক। কথা ঠিক না? ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, বিভিন্ন স্ট্রোক করে করে মানুষ জায়গায় মরে যাচ্ছে। আর এই মানুষগুলোই আমরা আজকে দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করে বসে আছি। আপনি কল্পনাও করতে পারেন না, মানুষ আফসোস করে, আরে ওই ভাইটার সঙ্গে তো পরশুদিন কথা হলো, আজকে তার মারা যাওয়ার খবর শুনতেছি। কেউ বলে আরে এই লোকটা ভালো ছিল, আবার কেউ বলে কি মরে গেছে, ভালোই হয়েছে। কথা ঠিক না? তাহলে আপনি মারা যাবেন, এটার নির্দিষ্ট দিন তারিখ ক্যালেন্ডারে নাই। আছে? নির্দিষ্ট দিন তারিখ ক্যালেন্ডারে নাই। মরণ যেমন সুনিশ্চিত যে কোনো সময় আসতে পারে, এই দুনিয়ার সমস্ত মায়া মমতা সব কিছু ত্যাগ করে আপনাকে যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। আমি মনে হয় গত জুমা আগেও বলেছি, এই বডিটা হলো একটা চায়না। এটা কি? জীবন চায়না। কারণ চায়না জিনিসের যেমন কোনো কি নাই, গ্যারান্টি নাই। দোকানের শাটার গ্যারান্টি, শাটার পর্যন্ত ভিতরে থাকবেন, গ্যারান্টি দিবে, শাটার থেকে বাইর করবেন কি নাই, গ্যারান্টি নাই। এই জীবনটার, এই দেহটার কোনো গ্যারান্টি নাই। আজকের এই দিনে, আজকের এই শুক্রবার জুমার দিন, বাংলাদেশের তথ্য মোতাবেক কমপক্ষে প্রতিদিন 2500 কবর হয়। কত? জোরে বলেন। ওই 2500 লোক জানে না, 2500 লোক জানে না আমি কবে মারা যাব। কারণ প্রতিটা মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা করে, কিন্তু যার যেদিন মৌত হবে পৃথিবীর কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে আজকে এটা বুঝলাম যে এই জীবনটা যে কোনো সময় চলে যাবে। তাহলে ওয়াতমাআন্নু বিহা, এটার উপর নিশ্চিত হয়ে বসে থাকা যাবে না।
রব্বুল আলামিন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বললেন, ওই মানুষটা জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। কোন মানুষটা আল্লাহর সঙ্গে আশা করে না সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলা বান্দার তৃতীয় নাম্বার কোয়ালিটি বলে দিলেন 7 নাম্বার আয়াতের শেষে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার নিদর্শনাবলী সম্পর্কে সব সময় উদাসীন। কি বলেন? আমার নিদর্শনাবলী সম্পর্কে সব সময় উদাসীন। কেমন করে বান্দা উদাসীন? এই আয়াতের তাফসীর ইবনে কাসির যদি আপনি পড়েন, তখন সেখানে দেখতে পাবেন বান্দা কেমন করে উদাসীন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার চোখের দিকে তাকাও। এই চোখের মধ্যে আমি আল্লাহ কত পাওয়ার দিয়েছি, এই চোখের কত দ্রুত ক্যামেরা আমি দিয়েছি, এই চোখের মেমোরি শক্তিটা কত তুমি ভালো করে তাকাও। আজ থেকে ছোটকালে তখন তুমি যা কিছু দেখেছো, তুমি বৃদ্ধকালেও চোখটা বন্ধ করলে সব তোমার সামনে চলে আসে। কথা ঠিক কিনা? সব তোমার সামনে চলে আসে। এই চোখটা আমি দিলাম, চোখের দিকে তুমি যদি একটু তাকাও, কিভাবে দিলাম? একটা চোখের মূল্য কত? দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা দিলে একটা চোখ সহজে মেলে না। কথা ঠিক কিনা? একটা চোখ সহজে মেলে না। আমি আল্লাহ একটা না, 2টা চোখ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই শুধু চোখ নয়, এই যে নাকটা তোমাকে দিলাম, এই নাকের দিকে তুমি তাকাও। 2টা ছিদ্র দিয়া মাঝখানে ডিভাইডেড বিশ্ব রোড বানায় দিলাম। একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেয়, আর একটা ছিদ্র দিয়ে ওই বায়ুটা ফুসফুসের মধ্যে নিষ্কাশন হওয়ার পরে খারাপ যে পদার্থ আছে সবগুলো আর একটা ছিদ্র দিয়ে বাইর করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। এগুলো আমার নিদর্শন। আল্লাহ বলে, তুমি তোমার শরীরের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমাকে খোঁজার জন্য অন্য দিকে যেতে হবে না, তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, আমি কত দামি জিনিস তোমার বডিতে দিয়েছি। আপনার শরীরে 2টা কিডনি আছে, 2টা কিডনি নষ্ট হয়েছে, আপনি একটা কিডনি লাগাবেন অন্যের থেকে। আমি এমনও জানি একটা কিডনি নেওয়ার জন্য 7 লক্ষ টাকা মানুষটাকে দেওয়া লেগেছে। এরপরে যতদিন বেঁচে থাকবে প্রতি মাসে মাসে তার ভরণ পোষণ দিতে হবে, তার চিকিৎসা ডাক্তার করাইতে হবে। এইভাবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ তাআলা এই মানুষটাকে কত দামি জিনিস বানায় দিয়েছে দেখেন। একটা কিডনি যদি 7 লক্ষ টাকা দাম হয়, এটা ট্রান্সফার করা আবার এটা লাগানো, এটার চিকিৎসা প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে যায়, 50 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে একটা কিডনি যদি এত জটিলতা হয়, আমি আল্লাহ 2টা কিডনি এমনি তোমাকে দান করে দিয়েছি। ইলাহুম মাআল্লাহ। কত দামি দামি জিনিস আল্লাহ আপনাকে দান করছেন, ভাবা যায়। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা এই সমস্ত নিদর্শন থেকে গাফেল, মুখ ফিরায় নিছে, অহমিকা করে। আপনি কিসের এত চিন্তা বাহাদুরি করেন? আপনি কিডনি হাসপাতালে যান, মানুষের আহাজারি কত। আপনি ব্রেনের হাসপাতালে যান, মাথার হাসপাতালের মধ্যে যান, সেখানে মানুষের হাজারি কত। আপনি চক্ষু হাসপাতালে যান, সেখানে মানুষের হাজারি কত। এই 3.5 হাত বডির মধ্যে প্রায় 1000 ডাক্তার আছে। কয় হাজার? 1000 ডাক্তার 3.5 হাত বডি নিয়ে গবেষণা করে আলাদা আলাদা ডাক্তার হয়েছে। দাঁতের ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, মাথার ডাক্তার আলাদা। আছে না নেই? কথা বলেন।
হাড়ের ডাক্তার আলাদা, কিডনি ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এক একটা বিষয় গবেষণা করার জন্য বছরের পর বছর লাগলো, একটা বিষয় জানার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগলো, কলেজের মধ্যে ভর্তি হতে হলো, লাখ লাখ টাকা খরচ করা লাগলো। বান্দারে আমি আল্লাহ তাআলা মানুষটাকে এত দামি বানালাম, কেন বানালাম একটা বার তুমি মান্দা হয়ে চিন্তা করলা না? ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। কিসের বাহাদুরি? এত দামি জিনিস, খেয়াল আছে না? ঘুমাইতেছেন? হ্যাঁ, ডানে বামে দেখতেছেন নাকি? এত দামি জিনিস আল্লাহ শরীরে দিলেন। এই জিনিসগুলোর দাম কতটুক? নিঃশ্বাস আছে যতটুক, নিঃশ্বাস বাইর হবে দাম আছে? কথা বলেন তো। কোনো দাম নেই, কোনো দাম নেই। অথচ এই শরীরের এই নিঃশ্বাসটাই আমার চালান। আমি একটাবার ভাবি না আমি কাকে ঠেক দিই আর কাকে ঠগাই, কারটা দখল করি আর কারটা খাই। আছে আমার ভাইরা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী উলাইকা মাআওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। কয়টা কাজ করলে মানুষ জাহান্নামে যাবে? জোরে বলেন। এক নাম্বার, আল্লাহর কাছে সাক্ষাতের আশা করে না। দুই নাম্বার, এই দুনিয়ার জীবনটাকেই তারা পেয়ে সন্তুষ্ট। তিন নাম্বার, এই দুনিয়ার জীবনটাকে তারা স্থায়ী মনে করে, এখান থেকে মরতে হবে, কবরে যেতে হবে, এই চিন্তা তারা কি করে না। চার নাম্বার, আল্লাহর যত নিদর্শন আছে সমস্ত নিদর্শনগুলো থেকে তারা কি গাফেল। এই গাফেল ব্যক্তি যারা, তারা কোথায় যাবে? উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইউনূস ৮ নম্বর আয়াত। নিজেদের কৃতকর্মের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তাহলে আমরা কি সে জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জোরে বলেন।